প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, মগধের উত্থানে বিম্বিসারের ভূমিকা আলোচনা করো, অথবা মগধের সাম্রাজ্য বিস্তারে বিম্বিসারের ভূমিকা আলোচনা করো। ভারতের প্রাথমিক ইতিহাসের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হলেন বিম্বিসার, যিনি মগধ রাজ্যের একজন শাসক। তিনি সেনিয়া বিম্বিসার নামেও পরিচিত ছিলেন। বিম্বিসার ছিলেন মগধের হর্যঙ্ক বংশের প্রথম শাসক, যিনি খ্রিস্টপূর্ব 543 সালে সিংহাসনে আরোহণ করেন। বৌদ্ধ গ্রন্থ মহাবংশম অশ্বঘোষের বুদ্ধচরিত জাতকের বিবরণ থেকে জানা যায় যে বিম্বিসার তার শাসনকালে মগধকে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন। মগধের শাসন ক্ষমতা তখন বিভিন্ন গোষ্ঠীর হাতে ছিল, কিন্তু বিম্বিসার এই গোষ্ঠীগুলিকে নির্মূল করে সব ক্ষমতা নিজের হাতে নেন। তিনি একটি শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করেন, যা সম্পূর্ণভাবে রাজাকে অনুগত ছিল। ঐতিহাসিকেরা বিম্বিসারের এই বাহিনীকে ইউরোপের হপলাইট বাহিনীর সাথে তুলনা করেছেন। মগধ ছিল ষোড়শ মহাজনপদের মধ্যে অন্যতম। মগধের বিস্তারের বীজ মগধের ভৌগোলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই লুকানো ছিল। ইতিহাসে দেখা যায়, ব্যক্তি ও পরিস্থিতির মিলন হলে বহু পরিবর্তন ঘটে। মগধের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বিম্বিসার প্রথমেই মগধের সেনা বাহিনীকে নতুন করে সজ্জিত করেন। আগে বিভিন্ন উপজাতি গোষ্ঠীকে নিয়ে সেনাবাহিনী গঠিত হতো, ফলে এই সেনাদলের আনুগত্য থাকত বিভিন্ন গোষ্ঠী নেতাদের ওপর। বিম্বিসার এই সেনাদল ভেঙে দিয়ে সাধারণ মানুষকে নিয়ে সেনাদল গঠন করেন। এই বাহিনীর আনুগত্য ছিল কেবলমাত্র রাজার প্রতি। এছাড়া নতুন লৌহ নির্মিত অস্ত্রে তিনি সেনাদলকে সজ্জিত করেন। বিম্বিসারের রাজ্য বিস্তারের একটি বড় মাধ্যম ছিল তার বৈবাহিক সম্পর্ক স্থাপন। ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরীর মতে, বিম্বিসার অস্ট্রিয়ার হ্যাবসবুর্গ রাজাদের মতো কৌশলে বৈবাহিক নীতির মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করেন। তিনি প্রথমে কোশল মহাজনপদের রাজা মহাকোশলের কন্যা কৌশল্যা দেবীকে বিবাহ করেন এবং যৌতুক হিসাবে কাশী ও বারাণসী লাভ করেন, যা থেকে বছরে প্রচুর রাজস্ব আদায় করা যেত। পরবর্তীকালে তিনি বৈশালীর লিচ্ছবি বংশের রাজকন্যা চেল্লানাকে এবং বিদেহ রাজ্যের রাজকন্যা বাসবী ও মন্দ্র রাজ্যের রাজকন্যা ক্ষেমাকে বিবাহ করেন। এই বিবাহগুলির মাধ্যমে তিনি প্রতিবেশী রাজ্যগুলির কূটনৈতিক সমর্থন পেতে সক্ষম হন, যা তার সাম্রাজ্য বিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যেমন অঙ্গরাজ্য আক্রমণের সময় তিনি লিচ্ছবি ও কোশলের নিরপেক্ষতা লাভ করেন। বিম্বিসারের সাম্রাজ্য বিস্তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল অঙ্গরাজ্য বিজয়। অঙ্গ, যা বর্তমানে ভাগলপুর ও সুরঙ্গের অংশে অবস্থিত, ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। চম্পাবন্দর, যা অঙ্গের রাজধানী ছিল, তা মগধের নিয়ন্ত্রণে আসে। ফলে দূরপ্রাচ্যের বাণিজ্যের ওপর মগধের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী বলেন, অঙ্গরাজ্য বিজয়ের মাধ্যমে বিম্বিসার মগধের সাম্রাজ্য বিস্তারের যে সূচনা করেন, তা পরে অশোকের কলিঙ্গ বিজয়ের মধ্যে দিয়ে পরিপূর্ণতা লাভ করে। দূরবর্তী রাজন্যবর্গের সঙ্গেও তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। গান্ধার রাজ পুষ্যমতি তার কাছে দূত পাঠান। অবন্তীরাজ প্রদ্যোৎ জন্ডিস রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বিম্বিসার রাজবৈদ্য জীবককে সেখানে পাঠান। কেরুক রাজ রুদ্রায়ণের সঙ্গেও তার সখ্যতা ছিল। তিনি জমি জরিপ করে রাজস্ব ধার্য করেন। তার আমলে গ্রামগুলি স্বায়ত্তশাসন ভোগ করত। কাজের সুবিধার জন্য তিনি দপ্তর তৈরি করেন: বিচার বিভাগ, শাসন বিভাগ ও সমর বিভাগ। হিউয়েন-সাংয়ের ভ্রমণ বৃত্তান্তে কয়েকটি রাজপথেরও উল্লেখ আছে। সেই সময় ভারতের দুই সম্প্রদায়, বৌদ্ধ ও জৈন দুই ধর্মকেই তিনি শ্রদ্ধা করতেন। ব্যক্তিগতভাবে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। মধ্য ভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করলেও বিম্বিসারের প্রকৃত কর্তৃত্ব মগধ, অঙ্গ ও কাশীর কয়েকটি অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। তিনি অঙ্গরাজ্য ছাড়া আর কোনো রাজ্যকে জয় করেননি। সুতরাং বলা যায় যে 543 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসে বিম্বিসার মগধকে ষোড়শ মহাজনপদের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করার পরিকল্পনা তিনি সার্থক করেছেন। তিনি কূটনীতি, যুদ্ধনীতি দুই নীতিরই প্রয়োগ করেন।
তার ফলে তিনি অঙ্গরাজ্যকে মিত্রহীন করেন। এটা ছিল তার রাজনৈতিক কূটনীতির পরিচায়ক। তাই বলা যায় মগধ সাম্রাজ্যের উত্থানে বিম্বিসারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।